राधे सदा मुझ पर रहमत की नजर रखना। রাধা বল্লভ শেরগঞ্জ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে বলতে এলাম। তো যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। এবং অনেকে হোয়াটসঅ্যাপে কিংবা কল করে আমাকে যারা অনেক রকমের প্রশ্ন করছেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং বৃন্দাবনের সমস্ত আপডেট এই ভিডিওটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না। আর যারা চ্যানেলে নতুন আসছেন, যারা নতুন বন্ধু রয়েছেন আমাদের, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, যে কথাটি প্রথম বলতে যাচ্ছি সেটা হলো, যারা গ্রুপে আছেন, যারা গ্রুপে পরিক্রমা করেন, তারা তো করতে পারবেন খুব সহজেই, খুব সুলভে এবং খুব সুন্দরভাবে করতে পারবেন। যারা গ্রুপ রয়েছে, যাদের 20 জন 25 জন, কমপক্ষে 10-12 জনের গ্রুপ যাদের রয়েছে, তারা তো খুব সুন্দরভাবেই করতে পারবেন পরিক্রমা। কিন্তু যাদের ছোট গ্রুপ, অর্থাৎ যাদের 2-3 জন কিংবা 4 জন এরকম রয়েছেন, তারা যাতে 84 কোষ পরিক্রমা করতে পারে, তার জন্য আমাদের প্রিয় বৃন্দাবন পরিবারের তরফ থেকে একটা ছোট্ট প্রয়াস, একটা ছোট্ট সেবা। সেটা হলো, আপনারা আগে থেকে নাম নথিভুক্ত করবেন। আগে থেকে আমাকে ফোন করে বলে দেবেন যে কতজন রয়েছেন আপনারা এবং কত তারিখে আপনারা আসবেন। তো আমরা কি করব, সেই তারিখে আলাদা যারা থাকছেন ওনাদের সঙ্গে একটা আমরা গ্রুপ বানিয়ে দেবো আপনাদের। আপনারা নিজেরা তো ধরুন 2 জন কি 3 জন রয়েছেন, আপনারা আর বেশি জন তো জোগাড় করতে পারবেন না। তো আমাদের কাছে যারা ফোন করছেন, আমরা একটা লিস্ট বানিয়ে নিয়েছি। লিস্টে আমরা সেখানে লিখে রাখছি যে কে কোন তারিখে আসবেন। তো আমরা সেই হিসাবে আপনাকে আপনি যে তারিখে আসবেন সেই তারিখের আশেপাশে যে গ্রুপ থাকবে ওই গ্রুপের সঙ্গে আপনাদের অ্যাডজাস্ট করে দেবে। তাতে কি হবে, আপনারা 2 জন 3 জন যদি থাকেন কিংবা 4 জন থাকেন, তাহলেও আপনারা 84 কোষ পরিক্রমাটা করতে পারবেন। সামনে কার্তিক মাস রয়েছে, দামোদর মাস। দামোদর মাসে 84 কোষ পরিক্রমার যে ফল, সেটা ভাষায় বর্ণনা করা যায় না, আপনারা প্রত্যেকে জানেন। এ নিয়ে আমি আগে আর একটা ভিডিও বানাবো অবশ্য। তবে 84 কোষ পরিক্রমা কার্তিক মাসে প্রচুর লক্ষাধিক ভক্ত আসে, যারা 84 কোষ পরিক্রমা করেন এবং দামোদর মাসে শ্রীধাম বৃন্দাবনে থাকেন। তো যার জন্য আগে থেকে যদি আপনারা বুকিং না করেন, তাহলে কিন্তু আপনার আসার 10 দিন আগে কি 5 দিন আগে যদি বলেন, তখন থাকার ব্যবস্থা, যেটা রুমের যে ব্যবস্থা, সেটা কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। কিংবা যে গাড়ির ব্যবস্থা, যেটাতে 84 কোষ পরিক্রমা করবেন, তার পুরোটাই অসুবিধা হয়ে যাবে। তো তার জন্য আমি সবার কাছে অনুরোধ করে বলছি যে আপনারা আগে থেকেই, ভিডিওটা যদি আপনার সামনে আসে 2-3 দিনের মধ্যেই আপনারা আমাকে কল করে জানিয়ে দেবেন কিংবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন যে আপনারা কবের দিকে আসতে পারবেন। যাদের ছোট গ্রুপ আর যাদের বড় গ্রুপ রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের কোনো এটা যাদের ছোট গ্রুপ রয়েছে তাদের জন্য। এবার দ্বিতীয় কথা আছে, বড় গ্রুপ যাদের রয়েছে, যাদের বড় গ্রুপ রয়েছে, আপনাদেরকেও অতি অবশ্যই এক সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু নাম নথিভুক্ত করে নিতে হবে। 1 সপ্তাহের ভিতরে যদি আপনি বুকিং না করেন, তাহলে কিন্তু আপনার থাকা কিংবা যে গাড়িতে যাবেন ওই পরিষেবাগুলো কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। ওগুলো জোগাড় করতে খুবই অসুবিধা হয়ে যাবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, যাদের বড় গ্রুপ রয়েছেন, আপনারা খুবই তাড়াতাড়ি যতটা সম্ভব আপনারা যোগাযোগ করবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা বলে দিলাম। এবার যেটা আর একটা কথা আসছি, আপনারা অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন যে বৃন্দাবনের পরিস্থিতি কিরকম। অনেকে টিকিট কেটে রেখেছেন, কারোর 18 সেপ্টেম্বর, কারোর 22 সেপ্টেম্বর, কারোর 25 সেপ্টেম্বর টিকিট কাটা রয়েছে। কিন্তু এখন তো বৃন্দাবনে বন্যা পরিস্থিতি। তো অনেকেই আমাকে, আমি হোয়াটসঅ্যাপে যদি দেখি 100-র উপরে মেসেজ পড়ে রয়েছে। আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু হয়তো কিছু জনকে রিপ্লাই দিতেও পারিনি। তো আমি প্রথমে ক্ষমা প্রার্থী। কিন্তু আমি এখানে তার জন্য ভিডিওটা বানাচ্ছি যে আপনারা যারা বৃন্দাবনে আসবেন, আপনারা দেখুন, ট্রেনের টিকিট বর্তমান ক্যান্সেল করবেন না। কারণ ট্রেনের টিকিট 24 ঘন্টা আগেও টিকিট ক্যান্সেল করা যায়, সেই চার্জই কাটবে। যতটা আপনি যদি আজকে ক্যান্সেল করে দেন, যে পয়সা কাটবে, আপনি যদি 24 ঘন্টা আগেও ক্যান্সেল করান, সেই চার্জই কাটবে। তো টিকিট ক্যান্সেল করাবেন না। কারণ যমুনাজির যে জলস্তর, এমনও দেখা গেছে যে 2-3 দিনে জলস্তর অনেকটাই কমে গেছে। আপনার যমুনাজিতে যদি জলস্তর থাকেও, তাতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনার অসুবিধা হবে যদি পরিক্রমা মার্গ, যে মার্গটা দিয়ে পরিক্রমা হয়, পঞ্চকোশী পরিক্রমা, সেই পরিক্রমা মার্গে যদি জল থাকে, তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে।
যানবাহন চলাফেরাতে অসুবিধা হবে, কিংবা আপনারা যারা বৃন্দাবন আসবেন পঞ্চকোশী পরিক্রমা দেবেন তাদের অসুবিধা হবে। অনেকে আমাদের পরম পূজ্য, আমাদের প্রাণধন, আমাদের জীবনধন, আমাদের প্রাতঃস্মরণে গুরুদেবের সঙ্গে দেখা করতে যান, তো উনাদের অসুবিধা হবে। তো যার জন্য যদি পরিক্রমা মার্গ থেকে জল সরে যায় তাহলে কিন্তু আপনাদের বৃন্দাবনে আর কোনো অসুবিধা হবে না। যমুনা নদীতে জলস্তর যদি বৃদ্ধিও থাকে তাতে কোনো অসুবিধা নেই, আর পানিগাঁওয়ের দিকে যদি জলস্তর বৃদ্ধি থাকে তাতেও আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের যদি পরিক্রমা মার্গ থেকে জলস্তরটা সরে যায় তাহলে আপনারা যদি বৃন্দাবনে আসেন কোনো অসুবিধা হবে না। তাই টিকিট ক্যান্সেল করবেন না। আমরা রেগুলার ভিডিও বানিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে, যেহেতু দামোদর মাস আছে, ভক্তরা অনেক আগে থেকে টিকিট কেটে রেখেছেন, এটা একটা আপনাদের ভক্তির ব্যাপার, একটা শ্রদ্ধার ব্যাপার, একটা মানে কি বলবো, বলার ভাষা নেই। অনেকে অনেক কষ্ট করে, অনেক সময় বের করে এটা করেন। রাধারানী কৃপা তো রয়েছে, রাধারানী কৃপা রয়েছে বলে প্রথম স্টেপ আপনি টিকিটটা কাটতে পেরেছেন, তাই না? রাধারানী কৃপা যদি না থাকতো টিকিট কাটা হতো। তার মানে কোথাও না কোথাও রাধারানীর সিলমোহর দিয়ে দিয়েছে বৃন্দাবনে আসার জন্য। তো এবারে আপনারা সেই যখন সিলমোহর পেয়ে গেছেন, রাধারানী অনুমতি পেয়ে গেছেন না, টিকিট হয়ে গেছে, তার মানে আপনি বৃন্দাবন আসতে পারবেন। প্রথম ধাপ তো সিঁড়ি হয়ে গেল। এবারে আপনারা একটু অপেক্ষা করুন, হঠাৎ কোনো ডিসিশন নেবেন না। আমরা রোজই বৃন্দাবনের আপডেট দিতে আছি এবং দিব। চ্যানেলে নজর রাখবেন, রোজই বৃন্দাবনের আপডেট পাবেন। কতটা জলস্তর রয়েছে, বন্যা রয়েছে কি রয়নি, কি ব্যাপার, সবই আপডেট আপনারা রোজ পাবেন। তাই আমি, যারা টিকিট করেছেন টিকিট ক্যান্সেল করবেন না। টিকিটটা এখন বর্তমান আপনারা ওয়েট করুন, একটু ওয়েট করুন, 5-7 দিন ওয়েট করে যান। দেখবেন জলস্তর যদি কমে যায়, আমরা অতি অবশ্যই ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে জলস্তর কমে গেছে। এবার আপনারা যারা আসতে চান আসতে পারেন। এখন কালকের থেকে আজকে জলস্তর অনেকটা কমে গেছে, অনেকটা জলস্তর কমে গেছে। ধীরে 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 কমে যাবে, এইটুকু আশা করা যাচ্ছে। এটুকু আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে জলস্তরটা কমে যাবে। তো আপনারা একদম চিন্তা করবেন না, একদম চিন্তন করুন, প্রভুর চিন্তন করুন। আমি তো বলি যে চিন্তা না করে রাধারানীর চিন্তন করুন, গোবিন্দের চিন্তন করুন, যে হে গোবিন্দ বড় কৃপা করে বহু দিনের পরে দয়া করে ডেকেছেন, তো এবারে যেন এই যাওয়াটা আমাদের সার্থক হয়, আমরা যেন যেতে পারি শ্রীধাম বৃন্দাবন, আমরা যেন টিকিট কাটার পরে আমাদের টিকিট ক্যান্সেল করতে না হয়। এই প্রার্থনা করবেন রাধারানী চরণে, গোবিন্দ চরণে। অবশ্যই করুণাময়ী, আমার রাধারানী বড় করুণাময়ী, তিনি সবার উপর করুণা বর্ষিত করেন, তাই তো তার নাম করুণাময়ী। তো অবশ্যই তিনি আপনাদের মনের যে ভাব, অন্তরের যে ভাব, সেটা বোঝেন, তাই তো প্রভু অন্তর্যামী। তাই উনার উপর ভরসা রাখুন, উনার চিন্তন করুন, উনি অবশ্যই কোনো মঙ্গল বিধান করবেন এবং আপনাদের সকল মনের যে আশা, আপনাদের যে মনের বাসনা রয়েছে যে কবে বৃন্দাবন যাব, কবে বৃন্দাবন যাব, দেখুন বৃন্দাবন ধাম আসা, যে সমস্ত ভক্তরা রয়েছেন, অনেক কৃষ্ণপ্রেমী আছেন, অনেক মানে কি বলবো, ফোন করে কাঁদে যে বাবা একবার যদি বৃন্দাবন ধাম যেতে পারতাম, একবার যদি বৃন্দাবন ধাম যেতে পারতাম। উনার সব আছে, সব আছে, কিন্তু উনাকে বৃন্দাবনে নিয়ে আসার মতো কেউ নেই, বয়স হয়ে গেছে। উনার কাছে বলছে আমার পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমাকে নিয়ে যাবে কে? ছেলেদের বললে ছেলেরা কাজে ব্যস্ত, ছেলেরা কেউ চাকরি করে, ছুটি নেই, তো নিয়ে যাবে কে আমাকে? আমার পয়সা আছে, সব আছে, আমি যাব কি করে? অনেক মা আছেন, অনেক বাবা আছেন, ফোন করে কাঁদেন। তো বুঝতে পারছেন যে বৃন্দাবন ধামে আসার জন্য ওনাদের কতটা 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 ভিতরে অন্তরে অভিলাষা রয়েছে, কিন্তু আসতে পারছেন না। তাই ওনাদের কষ্টটা ভাবুন। তাই আপনারা সেই কৃপা পেয়েছেন, আপনারা টিকিট একদম ক্যান্সেল করবেন না। আমি বারবার বলছি একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। যদি পরিস্থিতি সেরকম হয় তো 1-2 দিন আগেই আপনি টিকিট আপনার ক্যান্সেল করে নেবেন। আর যদি পরিস্থিতি ঠিক হয়ে যায় তাহলে রাধে রাধে বলে চলে আসবেন বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে এসে শ্রীধাম বৃন্দাবন দর্শন করবেন, শ্রীধাম বৃন্দাবনে কীর্তন করবেন, শ্রীধাম বৃন্দাবনে সেবা করবেন। তো চিন্তা করার কোনো দরকার নেই। ইউটিউব চ্যানেলে নজর রাখবেন এবং যারা নতুন আসছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। যে পরিমাণ আপনারা বন্ধুরা দেখছেন ভিডিওটা, সে পরিমাণ কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আমি জোর করছি না, আমি একবারও জোর করছি না। আমি তো বলছি যে আপনার যদি ইচ্ছে হয় তো সাবস্ক্রাইব করে যান। এখানে আমি আপনাদের কখনোই কোনো খারাপ উপদেশ দিইনি আর দেবও না। গুরু কৃপায় আমি যতটুকু চেষ্টা করি যে আপনাদেরকে যেটাই মঙ্গল হয় সেই বিধান দেওয়ার আমি কেউ না,
আমি জাস্ট একটু আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ গুরু কৃপায় রাধারানীর দয়ায় শ্রীধাম বৃন্দাবনে বাস করছি। তো আমি কখনোই চাইবো না যে কারোর ক্ষতি হোক, কারোর অসুবিধা হোক, কেউ মনে কষ্ট পাক, কোনোদিন আমার এই অভিলাষা নেই। আর আমি প্রথমে বলেছি, আবারও বলছি, এই যে 84 কোষ পরিক্রমা, এটা জাস্ট একটা সেবা ভাববেন, এটা জাস্ট একটা সেবা। অনেকে পরিষেবা দিচ্ছেন, কিন্তু আমার এটা সেবা। আমি পরিষেবা নেই, আমি এটা সেবা ভাবে নিয়েছি। তো এখানে অনেকে ফোন করে ইনকোয়ারি করছেন, কি ব্যাপার না ব্যাপার, করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমিও তো বলছি বারবার, ইনকোয়ারি করে আসুন, ইনকোয়ারি করে আসুন। তবে ইনকোয়ারিটা করবেন কখন? যে সময় দিয়েছি সে সময়, নাহলে হোয়াটসঅ্যাপে আপনি 24 ঘন্টা হোয়াটসঅ্যাপে যখন খুশি আপনি মেসেজ করতে পারেন। কিন্তু কল যদি করেন, তাহলে বিকেল 5টা থেকে 7টার মধ্যে কল করবেন, আদার্স টাইমে কল করবে না। স্ক্রিনে যে নাম্বারটা চলছে ওই নাম্বারে আপনারা বিকেল 5টা থেকে 7টার মধ্যে, আমি আবার বলছি, অনেকে ভিডিও পুরো দেখেন না, নাম্বার পেয়ে যখন খুশি, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, রাত 3টা 10-এ কল করছেন। আপনারা দেখেছেন আগের ভিডিওতে, যারা দেখেননি আগের ভিডিওতে গিয়ে দেখে নেবেন, রাত 3টা 10-এ কল করছেন আমাকে। তাহলে বলুন, আপনি বলুন, আমাদেরও তো একটা দিনচর্যা রয়েছে গুরু কৃপায়, সেটা তো পালন করতে হয় আমাদের। তো এভাবে করবেন না। আপনাদের উদ্দেশ্যে আমার হাত জোড় করে অনুরোধ, আপনারা যেভাবে বলছি সেভাবে একটু বোঝার চেষ্টা করুন, দয়া করে বোঝার চেষ্টা করুন। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাই না। ইউটিউবে নজর রাখবেন, আর যারা টিকিট করেছেন টিকিট ক্যান্সেল করবেন না। আর যারা 84 কোষ পরিক্রমা করতে চান তারা চটপট আপনাদের নাম নথিভুক্ত করিয়ে ফেলুন, হোয়াটসঅ্যাপ করে কিংবা কল করে আপনাদের নাম নথিভুক্ত করিয়ে ফেলুন। খুব শীঘ্রই যদি করে দেন তাহলে এটা আপনার জন্য খুবই ভালো হবে, এবং আমার জন্য খুবই 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 উপকার হবে। আমি খুবই উপকৃত হব যদি খুব তাড়াতাড়ি আপনারা এটা করতে পারেন। তো এই ছিল আপনাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া। প্রতিপক্ষের মঙ্গল কামনা করি রাধারানী চরণ কমলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। রাধে রাধে।